হ্যালো বন্ধুরা, আজ আমি আলোচনা করব আমার স্কুলের মাধ্যমিকের টেস্ট এক্সামের ভূগোলের কোশ্চেন নিয়ে। তাহলে চলো দেখা যাক ভূগোলের কোশ্চেনে কি এসেছে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে নগ্নিভবন, আরোহণ, পর্যায়ন না অবরোহণ? অবশ্যই যেহেতু বলেছে সমতল বা প্রায় সমতলে পরিণত হয়, তাহলে উত্তর হবে কি পর্যায়ন। নেক্সট, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার? অবশ্যই বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো কি মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতলতম স্তর। নেক্সট প্রশ্ন রয়েছে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তাকে কি বলা হয়, বা যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হলো থার্মোমিটার, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, অ্যানোমিটার? অবশ্যই হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে যে আমাদের ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ হ্যারিকেন নামে পরিচিত। 1.5 প্রশ্ন, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর, হিমশৈল, হিমানী সম্প্রপাত, হিমগুল্ম? অবশ্যই হিমপ্রাচীর। হিমপ্রাচীর। নেক্সট প্রশ্ন রয়েছে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে ভরাকোটাল, মরাকোটাল, পেরিজোয়ার, অ্যাপোজি? অবশ্যই পেরিজি। যেদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম সেটাকে বলা হয় পেরিজি এবং জোয়ারটাকে বলা হয় পেরিজি জোয়ার। 1.7 প্রশ্ন রয়েছে, কারাকোরাম পর্বতশ্রেণী কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম? যদিও প্রশ্নটার মধ্যে একটু ভুল রয়েছে, আমাদের উত্তর এখানে অবশ্যই হবে জম্মু কাশ্মীর, কিন্তু এই জম্মু কাশ্মীর এখন আর আমাদের রাজ্য নেই, কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। আর এই কারাকোরাম পর্বত শ্রেণীটি রয়েছে লাদাখ ইউটি, ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে, কিন্তু অপশন অনুসারে উত্তর এখানে করতে হবে জম্মু কাশ্মীর। 1.8 প্রশ্ন রয়েছে, গেরোসোপ্পা জলপ্রপাত কোন নদী থেকে উৎপন্ন হয়েছে? গেরোসোপ্পা যার অপর নাম তোমরা শুনে থাকবে যোগ জলপ্রপাত, যার অপর নাম, সেটি কোন নদীর উপর রয়েছে? অবশ্যই শরাবতী নদীর ওপর রয়েছে, শরাবতী নদীর ওপর। 1.9 প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল? অবশ্যই রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। ভাষা হলো রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে, শরৎকালে, বর্ষাকালে, শীতকালে? পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে। রেটুন প্রথা প্রয়োগ করা হয় ধান, ইক্ষু, চা, পাট চাষে? একদম সহজ প্রশ্ন, অবশ্যই ইক্ষু বা আখ চাষে আমাদের রেটুন প্রথা প্রয়োগ করা হয়। রেটুন হলো যে আখের গোড়া থেকে যে নতুন চারা বের হয়। আচ্ছা, 1.12 প্রশ্নতে রয়েছে, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র? এখানে কিন্তু বলে দিয়েছে সরকারি, বেসরকারি কিন্তু বাদ, তাই সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো ভিলাই, আর বেসরকারি বললে হতো জামশেদপুর, তাই এখানে উত্তর হবে কি ভিলাই। 1.13 প্রশ্নতে রয়েছে, পশ্চিমবঙ্গে কেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত? পশ্চিমবঙ্গের কেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত আমাদের জুনপুটে, কলকাতায়, শঙ্করপুরে না হলদিয়ায়? হলদিয়াতে রয়েছে পেট্রোকেমিক্যাল শিল্প, হলদিয়া। তাহলে 1.13 উত্তর হলো কি হলদিয়া। দেখা যাক পরের পেজে কি প্রশ্ন রয়েছে। আচ্ছা, 1.14 প্রশ্নতে রয়েছে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো কালো, বাদামি, লাল, নীল? অবশ্যই বাদামি রং টোপোগ্রাফিক্যাল মানচিত্রে আমাদের
সমোন্নতি রেখাকে অঙ্কন করা হয় কি বাদামি রঙের সাহায্যে। আচ্ছা, এই ছিল আমাদের 14টি এমসিকিউ প্রশ্ন। বিভাগ ক্ষয়ে দেখো রয়েছে শুদ্ধ অশুদ্ধ, অর্থাৎ শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। 2.11 রয়েছে হিমবাহ ও বরফ ঢাকা পর্বত গাত্রের মধ্যে গভীর ফাটলকে বাঘ-শুন বলে। এটি শুদ্ধ, বাঘ-শুন বলা হয়। 2.12 ক্যানারি স্রোত ভারত মহাসাগরে দেখা যায় না, এটি অশুদ্ধ। ক্যানারি স্রোত লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরে। 2.13 প্রশ্ন, মরুভূমির ক্ষণস্থায়ী নদীখাতকে বলে ওয়াদি। মরুভূমির ক্ষণস্থায়ী নদীখাতকে বলা হয় ওয়াদি, শুদ্ধ। খুব ভালো প্রশ্ন। 2.14 জনঘনত্ব থেকে কোন দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায়? জনঘনত্ব থেকে কোন দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় না, যায় না, এটি অশুদ্ধ। জনঘনত্ব হচ্ছে একটি বন্টনের সূচক, অর্থাৎ মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় না। 2.15 প্রশ্ন রয়েছে কোলেরু হ্রদ ভারতের বৃহত্তম উপহ্রদ। ভারতের বৃহত্তম উপহ্রদ কোলেরু নয়, ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা, তাই উত্তর হবে অশুদ্ধ। 2.16 প্রশ্নে রয়েছে ইঞ্চি সিটে আরএফ হলো বা আরএফ হয় 1:50,000। অবশ্যই ইঞ্চি সিটের আরএফ 1:50,000, শুদ্ধ। 2.17 প্রশ্নে রয়েছে উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, অশুদ্ধ। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয় না, এটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বোঝানো হয়। এই ছিল আমাদের 7টি শুদ্ধ অশুদ্ধ, তোমরা দেখে নেবে ভালো করে। আচ্ছা, তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ, দেখা যাক শূন্যস্থান পূরণে কি রয়েছে। বলছে আবহ বিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়। আবহ বিকার এবং ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নীভবন বলে, নগ্নীভবন। 2.22 রয়েছে ড্যাশ জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়। তোমরা জানো যে আমাদের ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকাল বৃষ্টিহীন থাকে। 2.23 রয়েছে এলনিনোর আবির্ভাব হয় ড্যাশ মহাসাগরে। অবশ্যই প্রশান্ত মহাসাগরে এলনিনোর আবির্ভাব লক্ষ্য করা যায়, এলনিনো লানিনো। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ড্যাশ শহরকে বলা হয় কোয়েম্বাটোর, কোয়েম্বাটোর। উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর। ভারতের উচ্চতম জলপ্রপাতটি হলো, ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল, কুঞ্চিকল, কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত। 2.26 রয়েছে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ড্যাশ বলা হয় ই বর্জ্য বা ইলেকট্রনিক বর্জ্য। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের আরএফ হলো, আন্তর্জাতিক সিরিজ মানচিত্রে আরএফ হলো 1:10 লক্ষ, 1:10 লক্ষ আন্তর্জাতিক সিরিজের মানচিত্রে আরএফ। এই ছিল আমাদের 7টি শূন্যস্থান পূরণ। এরপর দেখা যাক আমাদের 1-2 কথায় যে উত্তর সেটিতে কি রয়েছে। 2.31 পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকাটির নাম। পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা হলো মধ্য এশিয়া উচ্চভূমি, যেখানে পামির গ্রন্থি রয়েছে। আচ্ছা, 2.32 রয়েছে দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝায়? দৈনিক উষ্ণতার প্রসর বলতে বোঝায় দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার মাইনাস মিনিমাম টেম্পারেচার, এদের দুজনের পার্থক্যকে বলা হয় উষ্ণতার প্রসর দৈনিক।
ঘূর্ণবাতের চক্ষু, পরের প্রশ্ন রয়েছে ঝড়ের চক্ষু কাকে বলে? আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে, তোমরা লিখে নাও, ক্রান্তীয় ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের মেঘমুক্ত শান্ত অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। 2.34 প্রশ্নে রয়েছে কোন ধাতুর প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? পারদ দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়। 2.35 ইন্দিরা খাল বা ইন্দিরা গান্ধী খাল কোথায় অবস্থিত? রাজস্থান। 2.36 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য দেখা যায়? ক্রান্তীয় চিরহরিত অরণ্য। ক্রান্তীয় চিরহরিত অরণ্য লক্ষ্য করা যায়। 2.37 রয়েছে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? যে সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় রয়েছে দেরাদুন। পরের প্রশ্ন 2.38 রয়েছে ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছে? কাপড়ের কল ঘুষুরিতে। ঘুষুরিতে। এই ছিল আমাদের এক কথায় উত্তরের 8টি প্রশ্ন। এবার দেখা যাক বাম স্তম্ভ ডান স্তম্ভ। রয়েছে কাশ্মীর উপত্যকা, তরাই, শঙ্কর ইস্পাত উৎপাদন, ভারতের ডেট্রয়েট। কাশ্মীর উপত্যকার সঙ্গে মিলবে জাফরান, জাফরান চাষের জন্য বিখ্যাত, অর্থাৎ সি। তরাই স্যাঁতসেঁতে জলাভূমি, ডি। শঙ্কর ইস্পাত উৎপাদন, বি সালেম, ভারতের ডেট্রয়েট চেন্নাই। এই ছিল আমাদের 36 নম্বরের শর্ট প্রশ্ন, এবং পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখে নাও আমার স্কুলে কি পড়েছে। প্রশ্ন রয়েছে 2 নম্বরের পর্যায়ন কাকে বলে এবং তার অথবা রয়েছে হিমশৈল কি। নেক্সট প্রশ্ন রয়েছে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অথবা প্রশ্ন মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়। বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় স্কাবারের ভূমিকা কি। 3.4 রয়েছে দুন কাকে বলে এবং উদাহরণ দাও, অনুসারী শিল্প কাকে বলে। 3.5 রয়েছে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, অথবা প্রশ্ন ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝায়। 3.6 রয়েছে দূর সংবেদন কি, অথবা প্রশ্ন সেন্সর বলতে কি বোঝায়। খুব সহজ প্রশ্ন দিয়েছে, এরকমই তোমাদের মাধ্যমিকে পড়বে। আচ্ছা, নেক্সট 3 নম্বরে রয়েছে 4.1 বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। বারখান ও শিব বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য, অথবা গিরিখাদ ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। 4.2 রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় 4R বলতে কি বোঝায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 4R বলতে কি বোঝায়, অথবা বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4.3 রয়েছে পূর্বঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো, অথবা প্রশ্ন রয়েছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলো রয়েছে তাদের মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। 4.4 রয়েছে ভূ সমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য নিরূপণ করো, অথবা প্রশ্ন রয়েছে ভারতের রেল পরিবহনের সুবিধাগুলি উল্লেখ করো। এই ছিল আমাদের 2 এবং 3 নম্বরের প্রশ্ন। এরপর 5 নম্বরের প্রশ্ন কি রয়েছে তোমরা একটু দেখে নাও। 5.11 পড়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। 5.12 রয়েছে বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের 3টি প্রধান কারণ উল্লেখ করো বা কারণগুলো ব্যাখ্যা করো। 5.13 রয়েছে চিত্র সহ পরিচলন ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া উপযুক্ত উদাহরণ সহ এবং চিত্র সহ বর্ণনা করো। 5.14 রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এই ছিল আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 4টি বড় প্রশ্ন। ভারতীয় ভূগোল থেকে কি দিয়েছে দেখা যাক। 5.21 রয়েছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। 5.22 রয়েছে ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। অনুকূল প্রাকৃতিক পরিবেশের কথা বলেছে।
পূর্ব ও মধ্য ভারতে, নেক্সট প্রশ্ন রয়েছে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এবং সর্বশেষে রয়েছে, ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। ভারতের নগরায়নের সমস্যাগুলি লেখো। এই ছিল আমাদের বড় প্রশ্ন। এবং সর্বশেষ রয়েছে ম্যাপ পয়েন্টিং। কি পড়েছে দেখে নাও। সাতপুরা পর্বত, কাবেরী নদী, ভারতের একটি বৃষ্টিবহুল অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, কচ্ছ উপসাগর, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র অবশ্যই দিল্লি, দিল্লি দেখালেই হবে। 6.7 রয়েছে ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। 6.8 রয়েছে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। তোমরা জামনগর দেখাতে পারো, জামনগর। মুম্বাই। এবং সর্বশেষ পূর্ব ভারতের একটি কয়লা খনি, তোমরা ঝাড়খণ্ডের ঝরিয়াকে দেখাতে পারো। এই ছিল আমাদের স্কুলের সমগ্র প্রশ্ন, টেস্ট এক্সামের যেগুলো মাধ্যমিকে অনেকেই আসতে পারে। তোমরা উত্তরগুলো ভালো করে দেখে নেবে। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটি লাইক কমেন্ট করো। ধন্যবাদ।